যাকে পেয়ে তুমি রোজ অবহেলা জমাচ্ছ, তাকে পাওয়ার জন্য কেউ কেউ হয়তো রোজ মোনাজাতে কাঁদে। অতিরিক্ত মূল্য পেয়ে তুমি যাকে সহজলভ্য ভাবছ, সেও কারো কাছে অমূল্য রতনের মতো। তোমাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া মানুষটা তোমার কাছে বিরক্তিকর, কিন্তু তার কাছে এর অর্ধেক গুরুত্ব পেলেই কেউ হয়তো তাকে মাথায় করে রাখত। তুমি যাকে খুব সহজেই পেয়ে যেয়ে ভাবছো তুমি আরও বেটার ডিজার্ভ করো, ঠিক সেই মানুষটাকে পাওয়ার জন্য কেউ কেউ হয়তো সব কিছু করতে রাজি ছিল। যাকে পেয়ে গেলে বলে অবহেলা করছো, ঠিক সেই মানুষটাকে পাওয়ার জন্য অনেকেই হয়তো রোজ নানা উপায়ে তাকে ইমপ্রেস করতে চেষ্টা করে, কিন্তু তবুও সে তোমাকেই মূল্যবান ভাবছে, কারণ তুমি তার কাছেই গুরুত্বপূর্ণ কেউ। সবাইকে এড়িয়ে তোমার জন্যই অপেক্ষা করছে। এতটুকু কৃতজ্ঞতাবোধ জানানো কি উচিত নয়? অবহেলায়, ক্লান্তিতে, অভিমান নিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো তীব্র ভালোবাসাকেও একবার পিছনে ফেলে হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না। একটা মানুষ যখন তোমার অবহেলা, আঘাত সহ্য করে যায়, এমন নয় এটা মানুষটার দুর্বলতা। মানুষটার সুন্দর একটা মন আছে, তুমি তাকে সস্তা ভাবছো কারণ তোমার সুন্দর মনের অভাব আছে। সেই মানুষটা সময় দিলে তুমি বিরক্ত হও, তার কাছ থেকে 1 মিনিটের সময়ের জন্য কেউ হয়তো বসে থাকে, তোমাকে গুরুত্ব দিচ্ছে, সময় দিচ্ছে, ভালোবাসছে। এটা মানুষটা দুর্বলতা নয়, এটা তোমার জীবনের প্রাপ্তি। তুমি তার শাসনে বারণে বিরক্ত হও, অথচ তার একটু অভিমানী কথার জন্য অনেকে হয়তো আকুল হয়ে বসে আছে। বিশ্বাস করো, গুরুত্বহীন প্রমাণ করার মতো, অবহেলা করার মতো অযোগ্য কেউ না। প্রতিটা মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে সেরা। ভালোবাসা পেয়ে তুমি হাসফাস করছো, কখনো যদি ভালোবাসাহীনতায় বাঁচার দিন আসে, সেদিন বুঝবে ভালোবাসাহীনতায় বেঁচে থাকা কতটা কঠিন। ভালোবাসার মানুষের পাগলামি, জেদ, অভিমান, ভালোবাসার মাঝেই তোমার জীবনের সুখ লুকিয়েছিল। সেই দিন হয়তো খুব করে চাইবে তোমার জীবনে ভালোবাসা আসুক, কিন্তু প্রেমের দেখা বারবার মিললেও শুদ্ধ ভালোবাসা জীবনে একবারই আসে।